হ্যালো, ওয়েল স্পেন্ডিং টাইমের তরফ থেকে আপনাদের জানাই নতুন আরেকটি ভিডিও দেখার স্বাগতম। দিনটি ছিল বেশ রোদ ঝলমলে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম একটা ছুটির দিন দেখে মায়ের দর্শন করতে যাব। বোলপুরের মা কঙ্কালীতলায় ঘুরে আসা মায়ের দর্শনের পরিকল্পনা করছিলাম। আসলে বোলপুরের কাছাকাছি থাকা আমার প্রায় 6-7 বছর হয়ে গেল। এর আগে বেশ কয়েকবার বোলপুর গিয়ে ঘুরে এসেছি। আসলে বোলপুরে বেশ অনেক কিছুই দেখার আছে, যা একদিনে গিয়ে সব দেখে ওঠা হয় না। সোনাঝুরি হাট, শান্তিনিকেতন, আরও বেশ কয়েকটা জায়গা। তাই এর আগে যতবারই গেছি প্রত্যেকবার হয় সোনাঝুরি নয় শান্তিনিকেতন ঘোরা হয়েছে। তাই এইবারে যা ভাবা তাই কাজ, সেই ভেবেই একটা সানডে দেখে আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের এক বিখ্যাত সতীপীঠ মা কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। পৌঁছে সারিবদ্ধভাবে ওই যে পুজোর ডালির দোকানগুলি রয়েছে, ওখান থেকে আমরা 221 টাকার বিনিময়ে ডালি এবং সাথে মাকে দেওয়ার জন্য একটি জবা মালা নিলাম, এবং আমিও আমার বাগান থেকে বেশ কিছু ফুলও নিয়ে গেছিলাম মায়ের উদ্দেশ্যে। মন্দিরে ঢুকে মন্দিরের চারপাশের পরিবেশটা এত ভালো লেগেছিল যে কি বলবো আর। মন্দিরে ঢুকে এবার আমরা রীতিমতো মন্দিরে কিছু সময় লাইনে দাঁড়িয়েছিলাম, যদিও লাইনে বেশি সময় দাঁড়াতে হয়নি। এখানে পুজো দেওয়ার কিন্তু সিস্টেমটা খুবই আমার ভালো লাগছিল। আমরা পুজো দেওয়ার জন্য ভালোভাবে অনেক সময় দাঁড়িয়েছিলাম, এবং পুজো দেওয়ার আগে আমি যেটা দেখতে পেলাম, মন্দিরে ঠিক প্রবেশ করে ওই সময় দেখলাম উডবি নবদম্পতিও মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য একটা উদ্যোগ নিচ্ছে। তাদের বিয়ের আয়োজন চলছিল, তাই দেখে বুঝলাম যে এখানে বিয়ে করানোরও ব্যবস্থা রয়েছে, এই আর কি। তারপরে পুজো দিয়ে মন্দিরের চারপাশটা শান্ত পরিবেশ একটু ঘুরে দেখছিলাম। পুজো দেওয়ার সময় মায়ের দর্শনও করছিলাম। ভালো দর্শনও অনেকটা সময়ই করা হয়েছিল। এখানে দেবী সতীর কোটিদেশ অথবা কঙ্কাল পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি 51টি সতীপীঠের অন্যতম একটি শক্তিপীঠ। দেবী কালী বা পার্বতী পূজিত হয়। কঙ্কালীতলা বীরভূমের বোলপুরের অবস্থিত একটি বিখ্যাত সতীপীঠ। একটি বোলপুর শহর থেকে এটি প্রায় 9 কিমি দূরে অবস্থিত। কোপাই নদীর তীরে লাভপুর নামক রোডের পাশেই অবস্থিত। আপনারা বোলপুর থেকে টোটো বা অটো করে কঙ্কালীতলায় যাওয়ার জন্য সোনাঝুরি বা শান্তিনিকেতনে যখন ভ্রমণে আসেন কোনো পর্যটকরা, তো মন্দিরটা দেখার একটা আদর্শ স্থান। ওখান থেকে আপনারা কোনো অটো বা টোটো করে বা প্রাইভেট যদি কার থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, ওখান থেকে অবশ্যই মন্দির দর্শন করে যাবেন। খুবই ভালো পরিবেশ। এরপরে মন্দিরে আমরা কিছু সময় ঘুরছিলাম। পাশে মন্দিরের চত্বরটা, কঙ্কালীতলা মন্দিরের চত্বরটা ছিল খুবই অবস্থিত প্রকৃতির মধ্যেই কঙ্কালীতলা মন্দিরটি যেন অবস্থিত। মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতির সুনিবিড় ছায়া রয়েছে। কিছুটা দূরত্বে শ্মশান রয়েছে। একদিকে যেমন ছমছমে রূপ, তেমন মন্দির চত্বরে বসে বাউল পর্যটকদের বাঁশির সুর মনকে যেন একটা শান্তির নির্জনতায় নিয়ে গেছে। চৈত্র সংক্রান্তিতে দেবীর মূল উৎসব এখানে পালিত হয়। সেই দিন কুণ্ডেই মায়ের পুজো করা হয়, আর সেই সময় মন্দিরে ঘিরে মেলাও বসে। এছাড়া পৌষ সংক্রান্তি, কৌশিকী অমাবস্যাতেও খুব বড় করে এখানে পুজো হয়। কঙ্কালীতলা মন্দির ও কুণ্ড উভয়ই ভক্তদের কাছে আজও শ্রদ্ধা ও ভক্তির স্থান। এখানে এলে ভক্তরা দেবী সতীর আশীর্বাদ লাভের আশায় পুজো অর্চনা করেন। এইবার কুণ্ডটি দেখুন। এই কুণ্ডটি এক মন্দিরের ঠিক পাশে রয়েছে, যেখানে দেবীর কোটিদেশ পড়েছিল বলে লোকমুখে জানা যায়। আমরা এই কুণ্ডটিতে নেমে জল স্পর্শ করলাম এবং জল নিয়ে উঠে এসে মন্দিরটি আবার ঘুরে দেখছিলাম। আসলে কুণ্ডটির ব্যাপারে যেটা জানা গেছে যে স্থানীয়রা এখানে বিশ্বাস করেন যে এই কুণ্ডুর জল নাকি কখনো শুকিয়ে যায় না। এই মন্দিরটি হলো তন্ত্র মন্ত্র গুপ্ত সাধনার জন্য এক বিখ্যাত জায়গা। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার ও শনিবার এই মন্দিরে বিশেষ পুজো অর্চনা করা হয়। প্রাচীন পুরানো লোককাহিনী অনুসারে দক্ষযজ্ঞ দেবী আত্মহত্যার পর শিব ও তার দেহ নিয়ে বিশ্বব্যাপী বিচরণ করেছিলেন। তখন কঙ্কালীতলা ও সতীর কঙ্কাল বা কোমর পড়েছিল বলে বিশ্বাস করা হয়।
এখানে মন্দিরে ভোগের জায়গাও আছে। প্রতিদিন কুপনের বিনিময়ে ভোগ বিতরণ করা হয়। অবশ্যই এখানে গিয়ে কুপন আপনারা সংগ্রহ করলেই ভোগ পাওয়া যাবে। তারপরে আমরা যেটা দেখলাম, মন্দিরের কঙ্কালীতলার মন্দিরের ঠিক ওই চত্বরটি জুড়ে বেশ সোনাঝুরি হাটের ক্ষুদ্র এক অংশ এসে বসেছে। কি যে ভালো লাগছে দেখুন। এটি নাকি প্রতিদিনই বসে। আসলে সোনাঝুরি হাট শুনলেই না মনটা কেমন একটা যেন ভালোই লাগে। এটি নাকি প্রত্যেক দিনই বসে। আর আমরা সেই সময়টাতে গেছিলাম, যেই সময় ওই চৈত্র মাসের ঠিক ওই নীলের সময়টাতে, ওই সময় ওখানে আবার 10-15 দিনের মেলাও বসেছিল। সবাই মানুষের হাতের কাজ, সব কিছুটাই মানুষের নিখুঁত হাতের কাজ, বেশ ভালো। ওই আমি প্রায় বীরভূমে যতগুলো জায়গাতে ঘুরেছি না, প্রায় সব জায়গাতেই ওখানকার মানুষদের মধ্যে যেন এক নিখুঁত গুণ খুঁজে পাই। ওদের হাতের কাজগুলো আমার বেশ ভালো লাগে। আমি চেষ্টা করি প্রায় সব কিছুটাই কালেক্ট করে রাখার। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবেন। আরও নতুন কিছু ভিডিও নিয়ে অবশ্যই আসছি। ভালো থাকুন। গুড বাই।